দেখো আজকের আমি খুব এক্সাইটেড, তার একটাই কারণ হলো এর আগে আমি কোনোদিন রাতে ভিডিও করিনি, ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মেনু বোর্ড, একটা মেনু বোর্ড দেখে জাস্ট আমি ডিসাইড করলাম যে আজকে রাতেই ভিডিওটা করব। সেটা হলো বিরিয়ানির কম্বো, মারাত্মক একটা বিরিয়ানির কম্বো দেখেছি। সকালে দেখেছিলাম, তাই কিছুক্ষণ ধরে ওয়েট করছি কি করা যায় কি করা যায়, ডিসাইড করলাম আজকে রাতেই ভিডিওটা সেরে ফেলবো। এই শীতের রাতে গরম গরম বিরিয়ানি কার ভালো লাগে না বলো তো? আমার তো এখনই কাঁপুনি দিয়ে উঠছে। কিন্তু সত্যি কথা বলবো, এই কাঁপুনিটা না বিরিয়ানির জন্য নয়, ঠান্ডা, আজকে বড্ড বেশি ঠান্ডা পড়েছে। দেখো দোকানটা আমার চেনা, কিন্তু কিন্তু এই মেনু বোর্ডটা আমার চেনা নয়। এখানে দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে কম্বো প্যাক অফার 100 টাকায় 1 পিস চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন কারি, 2 পিস চিলি চিকেন। সকালবেলা দেখেছিলাম, ডিসাইড করে নিয়েছি রাতেই ভিডিও করতে আসবো। বেসিক্যালি এটা একটা স্ন্যাক্সের দোকান, তো এখানে আমি বিকেলে প্রায়শই স্ন্যাক্স খেতে আসতাম। কিন্তু বিরিয়ানিটা আমি দেখলাম জাস্ট নিউলি লঞ্চ করেছে, এর আগে আমি জানতাম না যে এখানে এরকম একটা অফার চলছে। তো ওই যে বললাম, অফারটা দেখতে পেলাম, ঝটপট চলে আসলাম। এইরকম সুযোগ কি আর ছাড়া যায়? বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদের একটু স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে ঝটপট শুরু করা যাক বিরিয়ানির কম্বোটা নিয়ে ভিডিও। আচ্ছা, বিরিয়ানির বাইরে তোমরা কি কি পাবে এখানে মেনু বোর্ডে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, যেটা আমি করে থাকি। আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে নাও, পজ করে নাও, যা ইচ্ছা করে নাও। কয়েকটা প্রাইস উধাও আছে, সেটা হয়তো পরে আমি জেনে নেবো বা বলে দেবো, বা না বললেও চলে। তোমরা শুধু বিরিয়ানিতে ফোকাস করো। আজকের আবার 50 প্যাকেটের অর্ডার ছিল, 100 টাকার কম্বো, এতগুলো অর্ডার তো হবেই। দেখো টাইমটা খুব ইম্পর্টেন্ট, তাই টাইমটা বলে রাখি। মানে এই যদি কম্বোটা খেতে আসো বা বিরিয়ানি খেতে আসো, মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 8টা, সাড়ে 8টা পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে এরকম মানে যে হাঁড়ি হিসেবে নয়, প্যাকেট হিসেবে করে, মানে প্রথম প্রথম স্টার্ট করছে, বাট ভালো জনপ্রিয়তা পেয়েছে কম্বোটা। মোটামুটি 25-30টা প্যাকেট মতন বিরিয়ানি করে এরা। বাট তোমরা যদি বলে যাও, এরা কিন্তু অর্ডারও নেয় বড় বড়। আর এখান থেকে কিন্তু অলরেডি অর্ডার নেওয়া চলছে, অনেকগুলো প্যাকেটের অর্ডার তোমরা দেখতেই পাচ্ছ তো নিয়েছে। তো এই যে বলে রাখলাম, টাইমটা খুব ইম্পর্টেন্ট, টাইমটা বলে দিলাম। মোটামুটি এরকম সময় আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশেষে কম্বো এসে হাজির। আর দামটা তোমরা জানো, বাট কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই, তোমরা যখন দেখবে নিজেরাও বুঝতে পারবে। এই দেখতে পাচ্ছ 100 টাকার বিরিয়ানি যে কম্বোটা, এখানে দেখতে পাচ্ছ হিউজ কোয়ান্টিটি কিন্তু রাইস রয়েছে, একটা লেগ পিস রয়েছে, আলুও রয়েছে। আর এখানে কিন্তু চিকেন কষা রয়েছে, যেখানে 3 পিস কিন্তু চিকেন কষা পেয়ে যাবে উইথ গ্রেভি। আর এখানে কিন্তু চিলি চিকেন রয়েছে, যেখানে অনেকটাই গ্রেভি রয়েছে। আর এখানে কিন্তু 3 পিস তোমরা চিলি চিকেন পেয়ে যাবে 100 টাকায়। এত কিছু বুঝতে পারছো? তোমাদেরকে আমি আলুর সাইজটা দেখা যাক। 100 টাকার চিকেন বিরিয়ানি ঠিক এইরকম এরম সাইজে কিন্তু একটা গাবদা সাইজের আলু পাবে, যথেষ্ট বড় সাইজ। এখনো ধোঁয়া উঠছে, আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি, এখনো গরম আছে। এরম সাইজের কিন্তু লেগ পিস পেয়ে যাবে, যথেষ্ট কিন্তু বড় সাইজের। আমি জানি না ওয়েটটা কত, বাট আমার হাতে তোলার পর যেটা মনে হচ্ছে, মিনিমাম তো 120 গ্রাম বা 75 গ্রামের কাছাকাছি হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই যে কম্বোটা দেখছো না, এটা কিন্তু কোনো লিমিটেশন নেই। মানে লিমিটেশন নেই মানে যে 1 মাস চলবে বা অমুক তারিখ পর্যন্ত চলবে, এরকম কোনো ব্যাপার নেই। যতদিন এই বিরিয়ানি আছে ততদিন এই কম্বো থাকবে, বা যতদিন এই দোকান আছে ততদিন কিন্তু এই কম্বোটা থাকবে। যদি তোমাদেরকে রাইসটা বলি, এখানে দেখতে পাবে ভাঙা চাল গোটা চালের একটা মিশ্রণ তোমরা পাবে। যে বলবো না যে একদম সব গোটা গোটা চাল, হ্যাঁ একদম লাইট বিরিয়ানি, সেটা বোঝা যাচ্ছে। মানে মশলা খুবই হালকা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকে লাইট বিরিয়ানি পছন্দ করে, অনেকে মশলাদার বিরিয়ানি পছন্দ করে। সবসময় তো বলি, আজকে আর বলবো না, চলো ডাইরেক্ট খাওয়া যাক। ঘিয়ের একটা হালকা গন্ধ রয়েছে, বাট কেওড়া জল আর গোলাপ জলের একটা স্ট্রং কিন্তু গন্ধ আসছে। এছাড়া কিন্তু বিরিয়ানির একটা ময়েশ্চার ব্যাপার রয়েছে, রাইসটা কিন্তু বেশ জুসি। আর আগেও দেখিয়েছি আর এখনো দেখাচ্ছে, আলুর সাইজটা কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছ একটা ব্রাউনিশ ব্যাপার রয়েছে উপর থেকে। আর আলুটা উম, আর একটু নরম হলে ভালো হতো, বাট ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। আলুটা বেশ ফ্লেভারফুল আর হালকা মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। হয়তো একটু সাউন্ডের ইস্যু হতে পারে, আমি একটা ছোট ঘরে আছি, যার জন্য একটু এই গমগমে ব্যাপারটার জন্য হয়তো সাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে। বাট আশা করছি তোমাদের খুব একটা অসুবিধা হবে না শুনতে। বিয়ে বাড়িতে যখন বিরিয়ানি হয় না, অনেকে বলে দাদা একটু বেশি করে পেঁয়াজ দাও, আমার ওই শশা ফসা লাগবে না। মানে বিরিয়ানির সাথে না পেঁয়াজের একটা কম্বাইন দারুণ লাগে কিন্তু। তাই একটু রাইসের সাথে এই পেঁয়াজ নিয়ে একটু ভালো করে মাখিয়ে চলো চালান দিই। বিরিয়ানির টেস্ট আর হালকা হালকা পেঁয়াজের ঝাঁঝ মুখে যাওয়ার পর জাস্ট অসাধারণ লাগছে। আলুটা তোমরা কিন্তু রাইসের সাথে মাখিয়ে নেবে, তারপরে পেঁয়াজ নিও। আমি একটু আলুটা মাখাতে ভুলে গেছি, আর আলু দিয়ে আবার করে দেখাবো না, ওটা তোমরা করে নিও যখন তোমরা এখানে খেতে আসবে। আর এই রইলো চিকেন, চিকেনটা দেখো, দেখা যাক। উফ, দারুণ সফট হয়েছে, দারুণ সফট। ঠিক আছে, একদম সফট ফ্রেশ চিকেন দেখো। এরম বলবো না যে বাসি ব্যাপার রয়েছে চিকেনটার মধ্যে, বাট দেখলেই চিকেনটা বোঝা যাচ্ছে। আর এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে করছি তো,
যার জন্য। বাট সিরিয়াসলি বলছি একদম ফ্রেশ চিকেন, মানে মাংসের কোয়ালিটিটা বেশ ভালো। কিন্তু আমি আরেকটা জিনিস তোমাদের ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করবো, যদি তোমরা দেখতে পাবো এখানে দেখবে একটা হালকা তেলের ব্যাপার হয়েছে। এবং যখনই চিকেনটা ছাড়ালাম তেলগুলো গড়িয়ে গড়িয়ে পড়লো, মানে মশলা কিন্তু ঠিকঠাক ঢুকেছে, এটা কিন্তু কোনো ব্লাড বা কিছু নয় কিন্তু। এই রইলো লেগ পিস, চলো কামড় বসাই। যারা বিরিয়ানি লাভার হয় তারা এই জিনিসটাই খোঁজে, মাংসটা একটু নরম হবে, ভেতরে একটু মশলা ঢুকবে, গালে কামড় দিয়ে যেন খুলে চলে আসে। মানে সিরিয়াসলি বলছি বেশ ফ্লেভারফুল। আমি আগেও দেখেছি তোমাদের, মানে একটা ভিতরে মশলার ব্যাপার ছিল, আর খাবার পর স্পষ্টই বুঝতে পারলাম যে চিকেনের ভেতরে কিন্তু এটা কি মানে মশলা ঢুকেছে। এইখানে দেখতে পাচ্ছ চিকেন কষা, ওর একটু গ্রেভিটা নিলাম একটু ভালো করে। আর চিকেনটা পড়বি, আর পড়ে যা, ঠিক আছে। একটু নিয়ে এই চিকেন তোকে পরে রিভিউ করবো, তুই সরে যা। ভালো করে মাখিয়ে চলো রাইস দিয়ে ট্রাই করা যাক। আমরা যে ঘরোয়া চিকেন কষা বা চিকেনের যে গ্রেভিটা খাই না, সেই টেস্টটা কিন্তু এই খাবারটার মধ্যে পেলাম, মানে এই গ্রেভিটার মধ্যে পেলাম। বেশ ভালো লাগলো বিরিয়ানির সাথে মাখিয়ে খেতে কিন্তু। এই যে চিকেন কষাটা দেখতে পাচ্ছি, এর ভিতরে একটা দেখতে পাচ্ছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, মানে একটা জুসি ব্যাপার রয়েছে, একটা মানে তেলের একটা লেয়ার দেখতে পাচ্ছ, এটা মানে হালকা প্রেস করতে এই যে জুসি ব্যাপারটা, এই যে তেল তেল ব্যাপারটা, মানে দারুণ একটা। এই রইলো চিকেন কষা, দিলাম মুখে চালান। আর এই রইলো চিলি চিকেন, দেখতে পাচ্ছ একটা হালকা কিন্তু লেয়ার রয়েছে চিলি চিকেনের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ লেয়ারটা খুলেই গেল, একটা হালকা লেয়ার রয়েছে। বাট এই যে তোমার সলিড চিকেন একদম, মানে এখানে হাড়ের কোনো ব্যাপার নেই, সলিড চিকেন। চলো ট্রাই করা যাক। বেসিক্যালি চিলি চিকেন যেমন টেস্ট হয় তেমনই মানে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। জানো আমি এটা বলে থাকি, মানে হ্যাঁ ভালো লাগলে বলি এই কথাটা, ভালো না লাগলে কিন্তু আমি ডাইরেক্ট বলে দিই ভালো লাগছে না। বাট এখানে কিন্তু অল ওভার যে কম্বোটা খেলাম বেশ ভালোই লাগলো খেতে। সোমবার করে বন্ধ, বাকি দিন কিন্তু খোলা আছে। আর পুরো ডিটেল তোমাদের বলে দিয়েছি, অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, অ্যাড্রেসটা মেন জিনিস, ওটা যদি না বলি তাহলে কি করে খেতে আসবে। বাট আমি যদি কম্বোর কথাটা বলি, কম্বোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার এসে ট্রাই করো। চলো ঝটপট তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। এই হলো মা কালী রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। অ্যাড্রেসটা হলো ঠিক দোকানের দিকে যদি মুখ করে দাঁড়াও না, বাঁ দিকটা চলে গেছে কিন্তু দক্ষিণতলা, আর এই ডান দিকটা চলে গেছে কিন্তু কালীতলা, মানে দক্ষিণতলা আর কালীতলার মাঝখানে মদারাত রোড। তাছাড়া কিন্তু এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে ফোন করে নিতে পারো, দুটো নাম্বারই অ্যাভেলেবেল রয়েছে। আর দোকানের নামটা দেখতেই পাচ্ছ, কালিমা রেস্টুরেন্ট। ডিসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের সুবিধা হয় আসতে, আর তোমরা গুগল ম্যাপ লিঙ্ক দেখেই এসো। এই ইনফরমেশনটা কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। 100 টাকায় এত কিছু পাচ্ছ, এত ভালো একটা ইনফরমেশন দিলাম, তাহলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করে ফেলো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নাও, ইনস্টাগ্রাম স্বাদের সন্ধানে সুদীপ। অনেক রাত হয়ে গেছে, ঠান্ডায় গা কাঁপছে, বেশি কথা বাড়াতে পারছি না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।